বাংলাদেশ এক অপার সম্ভাবনার দেশ। তথ্য প্রযুক্তির প্রসারে এগিয়ে চলেছে দেশটি, কিন্তু এখনও রয়েছে কিছু সীমাবদ্ধতা। দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগের অভাব, ধীরগতির ব্রডব্যান্ড এবং ব্যয়বহুল মোবাইল ইন্টারনেট অনেক ক্ষেত্রেই ডিজিটাল বৈষম্য তৈরি করেছে। এই পরিস্থিতিতে এক নতুন সম্ভাবনা নিয়ে আসছে স্টারলিংক। কিন্তু কি এই স্টারলিংক? এটি বাংলাদেশে কি ধরনের সুফল বয়ে আনতে পারে, আর খরচই বা কেমন হবে? স্টারলিংক হল ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি উচ্চগতির স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। এটি লো আর্থ অরবিটে হাজার হাজার স্যাটেলাইট স্থাপন করে সারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করে। বর্তমানে স্টারলিংক বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে বাণিজ্যিকভাবে সেবা দিচ্ছে। বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এখনও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নেই। বিশেষ করে চরাঞ্চল, পাহাড়ি এলাকা এবং প্রত্যন্ত গ্রামে ব্রডব্যান্ড সংযোগ পাওয়া কষ্টকর। মোবাইল ইন্টারনেট রয়েছে, তবে সেটিও ধীর এবং ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে স্টারলিংক বাংলাদেশের জন্য একটি বড় আশীর্বাদ হয়ে আসতে পারে, কারণ স্টারলিংকের মাধ্যমে কোনো স্থলভিত্তিক অবকাঠামোর প্রয়োজন ছাড়াই উচ্চগতির ইন্টারনেট পাওয়া সম্ভব হবে। এই প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে এক নতুন বিপ্লব আনতে পারে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী এখনও অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত, কারণ তাদের এলাকায় ইন্টারনেট সেবা দুর্বল। স্টারলিংক থাকলে প্রত্যন্ত অঞ্চলের ছাত্ররাও সহজেই অনলাইন শিক্ষা গ্রহণ করতে পারবে। কৃষিক্ষেত্রেও স্টারলিংকের বড় ভূমিকা থাকতে পারে। আধুনিক কৃষি প্রযুক্তি, আবহাওয়ার তথ্য এবং আন্তর্জাতিক বাজারের সাথে সংযোগ রাখার জন্য উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য। স্টারলিংক এই তথ্য প্রবাহ সহজ করে তুলতে পারে, যা কৃষকদের উৎপাদনশীলতা বাড়াবে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব রয়েছে। স্টারলিংকের মাধ্যমে টেলিমেডিসিন সেবা আরও সহজলভ্য হতে পারে, যা দেশের সাধারণ জনগণের জন্য সুফল বয়ে আনতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই সেবা ব্যবহারের জন্য কত খরচ হবে? স্টারলিংকের বর্তমান গ্লোবাল প্রসেসিং অনুযায়ী প্রথমবারের জন্য টার্মিনাল সেটআপ খরচ প্রায় $500 থেকে $600 এবং মাসিক সাবস্ক্রিপশন ফি $900 থেকে $120 মধ্যে থাকতে পারে। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে কিছুটা ব্যয়বহুল মনে হলেও সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন স্টারলিংকের এক আইপি দিয়েই বাসায়, অফিসে ও চলতি পথে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। সেক্ষেত্রে খরচ তুলনামূলকভাবে একই হবে, কেননা বর্তমানে আলাদা আলাদা আইপি নিতে হয়। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।